কবিতা জন্মাষ্টমী। দাপর যুগে কংস নামে রাজা দুরাচারী, রাক্ষসেরই বীর্যে জন্ম, অতি অহংকারী। প্রজাদেরই নিপীড়ন তার ছিল অপকর্ম, দুষ্টু রাজার রক্তে বহে পাপেরই অধর্ম। অত্যাচারের দাপটে তার দেশবাসী অতিষ্ঠ, প্রহর গণে প্রজাগণে হয় কিবা অনিষ্ট। দেবকী আর বসুদেবের বিয়ের অনুষ্ঠানে আকাশ হতে দৈববাণী শোনেন কংস কানে। দেবকীরই অষ্টম গর্ভে সন্তান জন্ম নেবে, কংসকে সে নিধন করে কঠিন সাজা দেবে। আকাশবাণী শুনে কংস ভাবেন প্রতিকারে, দেবকী ও বসুদেবকে পাঠান কারাগারে। নিজের মৃত্যু ভয়ে কংস শিশু হত্যা করেন, ভগিনীরই সন্তান সব আছাড় মেরে মারেন। পাপাচারী কংসের তাই করতে শেষে নিধন, দেবকীরই অষ্টম গর্ভে এলেন হরি মধুসূদন। স্বপ্নাদেশের নির্দেশ মতো পিতা পুত্রের তরে শ্রীকৃষ্ণকে রেখে এলেন নন্দ ঘোষের ঘরে। গোকুলেতে বাড়ে কৃষ্ণ মা যশোদার কোলে, রাখাল সাথে খেলায় মেতে কদম গাছে ঝোলে। নন্দকিশোর আসে ফিরে কংসেরই সংহারে, কারাগারের দুয়ার ভাঙে মা বাবার উদ্ধারে। ধর্ম যখন বিপন্ন হয় অধর্মের অনলে, যুগাবতার আবির্ভূত হন ধরণী তলে। নম নম প্রাণনাথ গোবিন্দায় নম, পতিত পাবন দীনবন্ধু তুমি অন্তরতম। নমস্কার।